আজকে একজন রোগীর গল্প আমি আপনাদের শোনাবো। একজন রোগী এসেছিলেন আমার কাছে মোটামুটি ৭-৮ দিন আগে। তার মোটামুটি ৩ সপ্তাহ থেকে প্রচণ্ড জ্বর। তিনি নিজে থেকে অনেক ওষুধ খেয়েছেন, টাইফয়েড টেস্ট করিয়েছেন, টাইফয়েড পজিটিভ ছিল, টাইফয়েডের ইনজেকশন নিয়েছেন। জ্বর কিছুতেই সারছিল না। তিনি অনেক টেস্ট করেছেন। আমি দেখলাম রক্ত পরীক্ষা হয়েছে, লিভার ফাংশন টেস্ট হয়েছে, কিডনি টেস্ট হয়েছে। জ্বরের যে স্ক্রাব টাইফাস সে টেস্টটাও তিনি করেছেন। ম্যালেরিয়া রিপোর্ট হয়েছে, সেটাও তিনি করেছেন। সিআরপি টেস্ট হয়েছে, সিআরপিটা অনেক বেশি ছিল, মোটামুটি ১৩৬-এর মতো। এবং কেউ তাকে বলেছে যে শরীরে প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছে, সেই জন্য সিআরপি বেড়ে গেছে। সেটা একদম ঠিক। শরীরে একটা জ্বর হচ্ছে মানে তো ইনফেকশন আছেই, আর শরীরে কোনো জ্বর বা কোনো ইনফ্লামেটরি প্রসেস থাকলে সিআরপি বাড়বে। সুতরাং সিআরপি বেড়ে গেছে, এটা কিন্তু কোনো ডায়াগনোসিস বা ইনফেকশন হয়ে গেছে, এটা কোনো নির্দিষ্ট ডায়াগনোসিস হলো না। জ্বর আসছে মানে ডেফিনেটলি ইনফেকশন হয়েছে, কিন্তু সেই রোগীর ইনফেকশনের সোর্সটা কি বা কোথা থেকে জ্বরটা আসছে সেটা তখনও জানা যায়নি। আমার কাছে এসেছিল, আমি তাকে দেখলাম, দেখে আমার সন্দেহ হলো। তো আমি দেখলাম যে সব রিপোর্টই তার করা আছে। তো আমি তাকে শুধু একটা টেস্ট করতে দিলাম আমার সন্দেহের বশে, মানে আমি ক্লিনিক্যালি যেটা আমি সাসপেক্ট করলাম, একটা বুকের এক্স রে বা চেস্ট এক্স রে করতে দিলাম। এক্স রে আসার পরেই এক্স রে দেখে আমার কিন্তু বেশ মানে মাথা খারাপ। মাথা খারাপ মানে এই সেন্সে যে লেফট আপার জোনে একেবারে কনসলিডেশন, যেটা আমরা টিউবারকুলার নিউমোনিয়া বলি, এবং তার সাথে বুকের বাঁদিকে অনেকটা জল আছে। এক্স রে দেখে একটা ডায়াগনোসিস হয়ে গেল যে টিবি হতে পারে, একটা টিউবারকুলার নিউমোনিয়া হয়েছে, এবং সেখান থেকে একটা টিউবারকুলার ইফিউশন হয়ে বুকে জল জমেছে। রোগীকে আমি কিছু মানে প্রাথমিক সিমটোমেটিক চিকিৎসা দিলাম। সেদিন সন্ধ্যা হয়ে গেছিল, রোগীকে আমি তারপর দিন আসতে বললাম যে আপনি আসুন, বুকের জলটা বের করতে হবে, টিবি হওয়ার সম্ভাবনা বেশি। রোগী আমার কাছে তারপর দিন আসলো। তো সেদিন দেরি করে এসেছিল বলে আর জল বের করা সম্ভব হয়নি। আবার তারপর দিন আসলেন, আমি সময় নিয়ে জল বের করে দিলাম। জ্বরটা তখনও ছিলই। জলটা টেস্টে পাঠালাম। তিনি আজকে এসছিলেন এবং রীতিমতো পেশেন্টের টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয়েছে। যেহেতু আমি কনসলিডেশন বা আদার সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম, জ্বরটা অনেকটাই কমেছে। বুকের অনেকটাই জল বেরিয়েছিল, প্রায় ১ লিটার আরও আছে। তো রোগী এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। জ্বরটা আসছে যেহেতু টিবি আছে। তো রোগীকে আমি বললাম যে আপনি ডট সেন্টারে যান, আপনার টিবির ওষুধ শুরু করতে হবে। আজকে যেটা আমি বারবার বলতে চাই যে সব জ্বর কিন্তু ইনফেকশন আর ওই টাইফয়েড এটা ভাববেন না। এর বাইরে অনেক কিছু আছে যেটা ডায়াগনোসিস করা আমাদের ফিজিশিয়ানদের একটা বড় চ্যালেঞ্জ। এখনও আমি দেখছি অনেক রোগীকে যখন জ্বর আসে, আমার সন্দেহ হয়, বুকের এক্স রে করতে বলি, চেস্ট এক্স রে করতে বলি, অনেকেই ব্যাপারটা মানতে চান না বা করেন না। তার বক্তব্য হচ্ছে যে আমার তো টাইফয়েড হয়েছে, হ্যাঁ, তো আমি বুকের এক্স-রে কেন করব? জ্বর হয়েছে। বোঝাই। অনেক রোগীই করেন, অনেকে করতে চান না, অনেকে করেনই না। আ দেখুন, যিনি করবেন না সেটা তো আলাদা ব্যাপার। সুতরাং জ্বর ব্যাপারটা না খুব ভার্সাটাইল, মানে কি কারণে জ্বর আসছে সেটা খুঁজে বার করা বেশ কঠিন কাজ। তো যখন আপনি ডাক্তারের কাছে আসছেন, আপনাকে কোনো কিছু একটা সাজেস্ট করছে, সেটা শুনুন, সেই মতো কাজ করুন। দেখবেন সঠিক ডায়াগনোসিস হবে, সঠিক চিকিৎসা হবে, এবং সেটা আপনার ভালো হবে।